আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম কাজে। কাল চলে আসছি অবশ্যই 12টার সময় আসছি। এখন প্রায় 1টা বাজে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বিছানা করতে পারি না। মানে বিছানা অর্ডার পাই নাই, প্রথম অর্ডার পাই নাই এখনো। দেখা যাক এরপরে কি হয়। ওদের থেকে অর্ডার আসে, অর্ডার অপেক্ষা আছে। 1 ঘন্টা তো পার হয়ে গেলো, একটা ঘন্টা লস হয়ে গেলো, এখন অর্ডার পাইলাম না। এখন দেখি অর্ডার অপেক্ষা আছি, কখন অর্ডার আসে সে অপেক্ষা আছি। যাই হোক, অবশেষে দীর্ঘ 1.5 ঘন্টা পরে অর্ডার পেলাম, পিৎজা হিস্টে অর্ডার। এত 1.5 ঘন্টা পরে পেলাম, তা আবার পিৎজা। এই পিৎজা আইটেম তো একটু লেট হবেই রেডি হইতে। এটা মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, আর যাবে অনেক দূরে। এক রেস্টুরেন্ট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। যাই হোক, করে এর মধ্যে অর্ডার নাই, কিছু করার নাই, যেতে হবে। যদি আমি বসে আছি তো আছি, ফ্রিজে দেওয়ার কোনো খবর নাই। যদি পুরো রেস্টুরেন্ট ফাঁকা, তারপরে আমারটা লেট হইতেছে, কি যে মাথা গরম হইতেছে। প্যাকেটিং করতে করতে ভাই 8 জন 9 জন মিলে প্যাকেটিং করছি। 900 পিৎজা, 600। যে 35 মিনিট পরে ফ্রিজে দেখা পাইলাম, এতক্ষণ বসে বসে ঝিমে গেছি, অবস্থা খুবই খারাপ। 1.5 ঘন্টা পর অর্ডার পাইছি, আধা ঘন্টা এখানে গেল, 2 ঘন্টা শেষ একটা অর্ডারে। জানি না কতক্ষণ আর বাকিটা অর্ডার পাইবো। কাস্টমার লোকেশন হচ্ছে আইসা আরেক জ্বালা, কাস্টমার বাসা নাম্বার খুঁজে পাই না, বাসা নাম্বার নাই, এটা না ওটা, এটা না ওটা। কাস্টমার বাসার নাম্বার নাই, আমি গেছি না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তো অবশেষে খুঁজে পাইলাম। এদিক দিয়ে স্বস্তির খাবার, এই অর্ডার ফিনিশ দিতে দিতে আরেকটা পাইলাম হাজির শাহী বিরিয়ানি। অন্তত এটা রেডি খাবার আছে, একটু দূর গেলেও সমস্যা নেই, খাবারটা রেডি আছে, ব্যাক টু ব্যাক তো পাই গেছি, এটাই লাভ। শাহী বিরিয়ানি হাউসে আসলাম, আসে তাদেরকে দেখাইলাম, তারা তাড়াতাড়ি খাবার দিয়ে দিল, যাক ভালোই। বেশি টাইম না, 5 মিনিটের ভিতরে দিয়ে দিছে। যাক, অবশেষে 1.5 ঘন্টা পরে অর্ডার পাইলেও প্রথম অর্ডার ডেলিভারি দেওয়ার সাথে সাথে আবার সেকেন্ড অর্ডার পাই গেছি। একে তো সেকেন্ড অর্ডার পাইছি তাড়াতাড়ি, আবার রেডি খাবার পাইলাম, ভালো হইলো। যাক, অন্তত দুপুরের টাইমটা কভার করা যাবে। তো এখন চলে আছি কাস্টমার লোকেশনে। কাস্টমারটা কই, বলছিল এখানে এসে দাঁড়াইতে, বাসা নাম্বার তো বলে নাই। এখন কোন জায়গায় যাই, ফোন দিতে হবে, দেখি ফোন দিয়ে দেখি। তারপর অর্ডার পাই গেলাম হ্যালো ডাইন, যদিও তাড়াতাড়ি পাই, ব্যাক টু ব্যাক পাই নাই, একটু সময় নিয়ে পাই, আধা ঘন্টা পরে পাইছি। তারপর ব্যাপার না, হ্যালো ডাইনের অর্ডার যাবে হ্যালো ডাইনের পাশেই, একদম কাছের বিল্ডিং। চলে আসলাম রেস্টুরেন্টে। যদি আমি ফোন অর্ডার দিয়ে দিছি, তারা বলছে যে আপনি আসেন আস্তে আস্তে, আমরা খাবার রেডি করতেছি। তো আমি আস্তে আস্তে গেলাম, আস্তে আস্তে যাই তাদেরকে উপরে যাই, দেখলাম যে তাদের অনুষ্ঠান চলতেছে। আমি সিট করে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এই যে রেস্টুরেন্ট, এই যে কাস্টমার লোকেশন। মতির বং কোনটা? মতিউর আমারটা। রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশন মাত্র কয়েক মিটার, যদিও সাইকেল স্যার আসা যেত। তারপর আমি এদিক দিয়ে চলে যাবো, তো এই জন্য সাইকেল নিয়ে আসছি, কারণ ওদিকে উল্টে যেতে হবে, এদিক দিয়ে বা সাইকেল সাইকেল নিয়ে চলে যাবো। তো আমি এখন লোকেশন চলে আসলাম, কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বলছে যে উপরে যাওয়ার জন্য। তো এখন নিচে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে উপরে যেতে হবে। ডেলিভারি দেওয়া শেষ, কাস্টমার বসে আসতে হয়েছে। এখন আমাকে ভাত খাইতে হবে, পেটে খেতে লাগছে প্রচুর। অর্ডার যাই মারছি না, কারণ আগে খাইতে হইবে। ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন। টোটাল ডেলিভারি হয়েছে আমার 12 ঘন্টায়। 12 ঘন্টায় আমার ইনকাম 800 টাকা। বেশি হয়ে গেলো তো 12 ঘন্টা, 10 ঘন্টা যেখানে আমি 800 টাকা 1000 টাকা ইনকাম করতাম, সেখানে 12 ঘন্টায় 800 টাকা ইনকাম করলাম।